আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইন টেক্সট 3 তে আমরা ইমেজটাকে ইনস্টল করতে পারি এবং খুব দ্রুত আমরা কোডগুলোকে করতে পারি। সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে হবে। তো আমি একটু ডাউনলোড করে নিই। এখানে ডাউনলোডে যাব। যাওয়ার পরে অবশ্যই আমরা লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নিব। ওয়েবসাইট থেকে আপডেট করছে, একবারে সাদামাটা করে ফেলছে, ভালোই লাগতেছে। জাস্ট এটাকে একটু ডাউনলোড করে ফেলি। এরপরে যেটা করব, এখানে আমরা ইমেজের ডাউনলোডও চলে যাব। আচ্ছা, আমাদের নোটপ্যাড ডাউনলোড হয়ে গেছে, এটাকে ইনস্টল, জাস্ট ইনস্টল। ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। সো ডান, আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাতে আমরা ইমেজ কিভাবে ইনস্টল করতে পারি। সো আমরা ইমেজের এখানে গেছি, যাওয়ার পর এখানে আমরা দেখবো যে নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য ডাউনলোডের অপশন আছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটা ফুল ইনস্ট্রাকশন দেখতে পাবো যে আমরা কিভাবে এটাকে ডাউনলোড করতে পারি। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে পাইথন স্ক্রিপ্টটাকে ইনস্টল করতে হবে। সো আমি পাইথন স্ক্রিপ্টের একটা লিংক এখানে নোট করে রাখছি, জাস্ট এটাকে এন্টার করে এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে ফেলি। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটাকে দিয়ে দিব, যাতে আপনারা সবাই ইজিলি এটাকে ডাউনলোড করতে পারেন। সো এটা একটু সময় নেবে। ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওপেন ফোল্ডার করি, করে এটাকে একটু এক্সট্রাক্ট করে ফেলবো। জাস্ট এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট করে ফেললাম। সো ফোল্ডার সহ এক্সট্রাক্ট করি, যেহেতু ভিতরে একটা ফাইল আছে। সো ফোল্ডার সহ করি, তাহলে ফোল্ডারটা সহ চলে আসবে। এই ফোল্ডারটার ভিতরে আমরা দুইটা ফাইল পাবো। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা লোকাল ডিস্কে যাব, গিয়ে এখানে নোটপ্যাড প্লাস প্লাস এর ফোল্ডারটাই খুঁজে বের করব। নোটপ্যাড প্লাস প্লাস, এটার ভিতরে যাব। যাওয়ার পরে আমরা প্লাগইনস এর ভিতরে যাব। প্লাগইনস এর ভিতরে যাওয়ার পরে এখানে দেখব যে এখানে এক নামে একটা ফোল্ডার আছে, পাইথন স্ক্রিপ্ট নাম। সো আমরা এখানে এভাবেও করতে পারি, আমরা নিউ থেকে এখানে পাইথন স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার তৈরি করতে পারবো। পাইথন স্ক্রিপ্ট ফোল্ডার তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে ডিএলএল ফাইলটা আছে, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। পারমিশন দিতে হবে। তারপরে এখানে এই পাইথন স্ক্রিপ্ট ফোল্ডারটার ভিতরে আমরা যাব এবং এটাকে এখানে কপি করব। কপি করে এই পাইথন স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেব। দেখাচ্ছে বারবার পারমিশন যাবে, যার কারণে এখানে চেক দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দেব। সো আমাদের পাইথন স্ক্রিপ্ট ফোল্ডারের কাজ শেষ। এখন আমরা ব্যাকে আসব, এসে প্রোগ্রাম ফাইলের সরাসরি নোটপ্যাড প্লাস প্লাস এর যে ফোল্ডারটা আছে, এইখানে আমরা আরেকটা ফাইল দিয়ে দিব, python27.dll। জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিব। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটাকে ওপেন করে ফেলব। ক্লিক করলাম, তো এরকম চলে আসবে। তারপর আমরা প্লাগইনসে যাব, যাওয়ার পরে এখানে দেখবো যে নতুন একটা অপশন চলে আসছে, পাইথন স্ক্রিপ্ট। এবং এখান থেকে আমরা জাস্ট দেখি যে এটা কাজ করতেছে কিনা। সো এখানে আমাদের কিন্তু চলে আসছে যে পাইথন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড স্টেপ, আমাদের কি করতে হবে, ইমিটের যে প্লাগইনসটা আছে সেটা আমাদের প্লাগইন ফোল্ডারে রাখতে হবে। সো আমরা ইমিটের এটাকে ডাউনলোড করে নিব।
আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, জাস্ট এটাকে ওপেন করব, করে এটাকে এক্সট্রাক্ট করে ফেলবো। তো এই ফোল্ডারের মধ্যে চলে আসছে। এখন ঠিক সেম ভাবে আমরা আগের মতো করে প্লাগইনস ফোল্ডারে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই ফোল্ডারটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তারপরে এখানে আরেকটা ডিএলএল ফাইল আছে, জাস্ট এই ফোল্ডারটাকে ওপেন করে এই ডিএলএল ফাইলটাকে এখানে পেস্ট করে দেব। পারমিশন দিয়ে দিলাম। দ্যাটস ইট। নাও আমরা এখানে গেলে আমরা দেখাচ্ছে পাচ্ছি না, আমরা এটাকে আবার রিস্টার্ট করব। ক্লোজ করে দিলাম। আবার এটাকে ওপেন করি। সো প্লাগইনসে গেলে দেখাচ্ছে আমরা এখন ইমেজকে খুঁজে পাবো। দ্যাটস, এবার উঠে যাই। দেখাচ্ছে হ্যাঁ আমাদের ইমেজ চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই শর্টকাটটাকে চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা কোথায় যাব? শর্টকাট ম্যাপারে যাব। যাওয়ার পর এখানে প্লাগইনস কমেন্টে যাব। তারপর এখানে দেখবো যে সরি, আমি এটা আগের বারে সেট করছিলাম দেখি এরকম চলে আসছে। আমার ট্যাব অটোমেটিক সেট করা আছে। তো আপনাদের যদি দেখা যাবে যে এখানে কন্ট্রোল অল্টার শিফট এরকম দেওয়া থাকবে, সো একটা কমেন্টের জন্য এতগুলা চাপতে গেলে আসলে সমস্যা। সো সচরাচর আমরা যেটা করে থাকি, আমরা সবসময় ট্যাব প্রেস করে থাকি। সো এগুলাকে উঠাই দিব। দেওয়ার পরে জাস্ট এখানে ট্যাব সিলেক্ট করে দিব উপর থেকে এবং এটাকে ওকে দিব। ঠিক সেম ভাবে আমরা এটাকেও মডিফাই করে নিতে পারি, যার যেভাবে ভালো লাগে। তারপরে এখানে আমরা ওকে দিয়ে এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। নাও আমরা একটা এচটিএমএল ফাইল ক্রিয়েট করি। সো কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে একটু সেভ করার চেষ্টা করি, কিছু একটা লিখে টেস্ট ডট এইচটিএমএল সেভ। গ্রেট, আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন জাস্ট আমরা একটা কমেন্ট প্রেস করলাম, আমাদের এইচটিএমএল এর ফুল স্ট্রাকচার চলে আসে। ঠিক সেম ভাবে আমরা যদি এখন প্যারাগ্রাফ লিখতে চাই, পি দিলাম, ট্যাব দিলাম, আমাদের প্যারাগ্রাফ ক্লোজ হয়ে গেছে। আমরা যদি ডিপ নিতে চাই, ডিপ ক্লাস নেম। তো বুঝতে পারতেছি বাকিটা তো আর বলতে হবে না, এটা আমরা সবাই অলরেডি জানি, আমরা পারি। বাট দেখা যাচ্ছে যারা আমার মতো নোটপ্যাডকে ভালোবাসেন, মাঝে মাঝে ইউজ করেন, দেখা যাচ্ছে যে ইমিট ইনস্টল করতে পারতেছেন না বা কাজ করতেছে না, দেখা যাচ্ছে কোড করতে অনেক সমস্যা হয়। তো জাস্ট শুধুমাত্র তাদের জন্য অথবা যারা নতুন আছে তাদের জন্য, যাতে আমরা ইজিলি খুব সুন্দরভাবে কোডগুলোকে করতে পারি। এখন আমরা দেখবো যে সাবলাইনে আমরা কিভাবে ইমিটটাকে ইনস্টল করতে পারি। সো আমাদেরকে সাবলাইন আগে ডাউনলোড করতে হবে। সাবলাইন 3, সাবলাইনে গেলাম। সো এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো 64 বিটের জন্য। আচ্ছা, অলরেডি আমার ডাউনলোড আছে, যার কারণে দেখাচ্ছে। আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল একবারে ইজি, জাস্ট ফিনিশ। আচ্ছা, ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সাবলাইনটাকে ওপেন করি। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ভিউ থেকে শো কনসোলে যাব। সো এখানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু গুগলে সার্চ করব প্যাকেজ কন্ট্রোল সাবলাইন থেকে। তো এখানে গেলে আমরা একটা ওয়েবসাইটের লিংক পাবো, এটাতে গেলাম। তারপরে আমরা যেহেতু সাবলাইন যদি 2 ইউজ করি তাহলে আমরা এই কোডটাকে নিব, আর যদি 3 ইউজ করি তাহলে এটাকে নিয়ে নেব। সো এটাকে কপি করে নিয়ে এইখানে আমরা পেস্ট করে দেব।
কনসোলের মধ্যে। দেখা যাচ্ছে এটা একটু লোড নিবে, লোড নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এখানে আরেকটা নতুন অপশন পাবো, সেটা হচ্ছে প্যাকেজ কন্ট্রোল, যেটা আমাদের প্রথম অবস্থায় থাকবে না। আমাদের এখানে প্যাকেজ কন্ট্রোলটা ইনস্টল করার পর আমাদের এই অপশনটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা এটাকে ইনস্টলে ক্লিক করব। সো এটা কিছুক্ষণ সময় নেবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এটা কিছুক্ষণ সময় নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করব। আমার মনে হচ্ছে অলরেডি ইনস্টল থাকার কারণে আসলে শো করতেছে না। আসলে আপনারা এখানে ইমেজটাকে দেখতে পাবেন। তারপরে আমরা এখানে নতুন প্যাকেজ নিয়ে আমরা এখানে একটু ট্রাই করে দেখব। দেখা যাচ্ছে যে আমরা লোরেমটাকে দেখি, হ্যাঁ এটা আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমরা যদি একটা নতুন ফাইল তৈরি করি, অথবা এখানে আমরা একটু আগে একটা টেস্ট ফাইল তৈরি করলাম, এটাকে এখানে ঢুকাইলাম। এখানে জাস্ট HTML লিখে আমরা যদি করি তাহলে এটা চলে আসবে, দেখা ঠিকঠাক মতোই কাজ করবে। সো এই হচ্ছে সিস্টেম, জাস্ট ইজি। আমরা শো কনসোলে আমরা এই কোডটাকে দিয়ে দিব। তারপরে এখানে আমরা প্যাকেজ কন্ট্রোল থেকে সেটাকে ইনস্টল করব, এবং তারপরে আমাদের ইমেজটাকে জাস্ট শুধুমাত্র ক্লিক করে ইনস্টল করতে হবে, তাহলেই শেষ। তাহলে দেখা যাচ্ছে আমরা ইমেজের যতগুলো কমেন্ট আছে সবগুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারবো। তো ট্রাই করে দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, এবং গ্রুপে পোস্ট করলে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, টাটা।